মির্জাপুরে ফিরছেন মুন্না ভাই, এমন খবরে ভক্তদের মাঝে যেন নতুন উন্মাদনা ছড়িয়ে পড়েছে। জনপ্রিয় ওয়েব সিরিজ মির্জাপুরের সবচেয়ে আলোচিত ও দাপুটে চরিত্র মুন্না ত্রিপাঠী আবারও পর্দায় ফিরছেন, তবে এবার শুধু মোবাইল বা ওটিটির স্ক্রিনে নয়, সরাসরি বড় পর্দায়। মির্জাপুর দি মুভি নামেই নির্মিত হচ্ছে এই নতুন সিনেমা, যেখানে স্বমহিমায় পুনর্জন্ম নিতে চলেছেন অভিনেতা দিব্যেন্দু শর্মা। সিরিজে মুন্না ভাইয়ের মৃত্যু দর্শকদের মনে বড় এক শূন্যতা তৈরি করেছিল। তার চরিত্রের উন্মাদনা, ক্ষমতার নেশা আর ডায়লগ ডেলিভারি এখনও দর্শকদের মনে গেঁথে আছে। তাই তার ফিরে আসার খবরটি ভক্তদের কাছে যেন উৎসবের সমান। সম্প্রতি এক সাক্ষাৎকারে দিব্যেন্দু জানিয়েছেন, দীর্ঘদিন পর চেনা দুনিয়ায় ফিরে আসতে পেরে তিনি ভীষণ উচ্ছ্বসিত। তার ভাষায় দারুণ লাগছে, মনে হচ্ছে যেন দ্বিতীয় জীবন ফিরে পেয়েছি। একই মানুষ, একই চরিত্র, কিন্তু এবার সবকিছু দেখা যাবে বড় পর্দায়। দর্শকরা বুঝতে পারবেন কিছুই হারিয়ে যায়নি, বরং আগের চেয়েও এনার্জি আরো বেড়ে গেছে। তবে এই ফেরা যতটা আনন্দের ততটাই চ্যালেঞ্জের। দিব্যেন্দুর মতে, মুন্না চরিত্র নিয়ে মানুষের আবেগ খুব গভীর, তাই নতুন করে চরিত্রটিকে রূপ দেওয়ার ক্ষেত্রে তিনি কিছুটা নার্ভাস। তিনি বলেন, মুন্নাকে ভক্তরা এমনভাবে গ্রহণ করেছেন যে তাদের প্রত্যাশা পূরণ করাটা খুব কঠিন। আমি চাই না একই ছকে নিজেকে আটকে ফেলতে, তাই ভাবছি নতুনভাবে কিভাবে মুন্নাকে সামনে আনা যায়। অভিনয়ের প্রতি তার দৃষ্টিভঙ্গি নিয়েও কথা বলেন 42 বছর বয়সী এই অভিনেতা। 14 বছরের ক্যারিয়ারে এসে দিব্যেন্দু এখন অনেক বেশি সচেতন, স্থির এবং বেঁচে কাজ করা অভিনেতা হিসেবে পরিচিত। তিনি বলেন, আমি চরিত্র নির্বাচনে খুব খুঁতখুঁতে, নিজেকে রিপিট করতে ভালো লাগে না। এখন এমন সব চরিত্রের প্রস্তাব পাই যেগুলো না বলা কঠিন। তবে আমি এখন আর ফিল্ম, টাকা বা ইগো কোনো কিছুকেই না বলতে ভয় পাই না। সাম্প্রতিক সময় মুক্তি পেয়েছে তার নতুন কাজ শালি মোহাম্মদ। এই প্রসঙ্গ টেনে তিনি বলেন, দিন শেষে পর্দায় নিজেকে দেখে যেন লজ্জা না লাগে, সেটাই আমার একমাত্র লক্ষ্য। তাই প্রোডাকশন হাউস থেকে সহশিল্পী সবকিছু বিবেচনা করেই কাজ করি। সীমিত সুযোগের মধ্যেও নতুন কিছু করার চেষ্টা চালিয়ে যাই। মির্জাপুর দি মুভি কবে মুক্তি পাবে তা এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, তবে মুন্না ভাইয়ের প্রত্যাবর্তনের ঘোষণা মাত্রই ভক্তদের উত্তেজনা তুঙ্গে। তারা এখন অপেক্ষায় বড় পর্দায় আবার কেমন দাপটে দেখাবেন তাদের প্রিয় মুন্না ত্রিপাঠী।